সারা দেশে কোন কোন জায়গায় কত এবং কী ধরনের অপরাধ ঘটেছে, কত মামলা বা জিডি হয়েছে তার মাসিক পরিসংখ্যান ওয়েবসাইটে প্রকাশ করে পুলিশ সদর দপ্তর। কিন্তু অজানা কারণে 2018 সালের সেপ্টেম্বর থেকে 2023-এর ডিসেম্বর এই পর্যন্ত অপরাধ পরিসংখ্যান ওয়েবসাইটে দেয়া বন্ধ ছিল। সবশেষ নতুন আইজিপি দায়িত্ব নেওয়ার পর প্রেস কনফারেন্সে সাংবাদিকরা বিষয়টি তোলার সাথে সাথে পরিসংখ্যান ওয়েবসাইটে প্রকাশ করে পুলিশ। সেখানে মিলল ভয়ঙ্কর কিছু তথ্য। আওয়ামী শাসনের সেই 5 বছরে হত্যাকাণ্ড হয়েছে 16,355টি। প্রতি বছর গড়ে 3,311 খুন। এই 5 বছরে ছিনতাইয়ের মামলা হয়েছে 9,955টি আর ডাকাতির 1,685 মামলা হয়েছে। থানাগুলোতে চুরির অভিযোগ এসেছে 55,000। তবে বাস্তবে এসব ঘটনা আরও বেশি, কারণ অধিকাংশ চুরি ছিনতাইয়ের মামলা করতে আগ্রহ দেখান না ভুক্তভোগীরা। পুলিশের মামলার পরিসংখ্যান বলছে, শেখ হাসিনার শাসনামলের শেষ 5 বছরের অপহরণের ঘটনা ঘটেছে 2,452টি। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর সংবাদ মাধ্যমকে বলেন, অপরাধ নিয়ে পর্যালোচনা হচ্ছে, পরিস্থিতি উন্নতির জন্য পুলিশ প্রধান নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, কোনো এলাকায় কোন ধরনের অপরাধ ঘটে কিংবা কেন ঘটে সেসব নিয়ে পুলিশ গবেষণা করে। সেই অনুযায়ী অপরাধ কমাতে ব্যবস্থা নেওয়া হয়। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পলায়নের পর দেশের দায়িত্ব নিয়েছে নতুন সরকার, তবে এখনও থেমে নেই অপরাধ। থানায় পুলিশ পুরোপুরি সক্রিয় না হওয়ায় বেড়েছে সামাজিক অপরাধ। চুরি ছিনতাই গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, অপরাধের খাত ধরে ধরে কাজ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে। দ্রব্যমূল্য কমিয়ে মানুষকে স্বস্তির মধ্যে রাখলে অপরাধ কমবে বলেও মত তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন সংবাদ মাধ্যমকে বলেন, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনাগুলো অনেকটা আইন শৃঙ্খলা বাহিনীর সদিচ্ছার উপর নির্ভর করে। তারা কঠোর হলে পুরোপুরি এটি নিয়ন্ত্রণ করতে পারে। তবে খুনের মতো অপরাধগুলো নির্ভর করে দেশে আর্থসামাজিক অবস্থার উপর। যদি আর্থিক ও সামাজিক দিক ভালো থাকে তাহলে এসব অপরাধ কম ঘটে। সব মিলিয়ে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সবচেয়ে দুশ্চিন্তার জায়গা পারিবারিক অপরাধ। এক্ষেত্রে জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণের সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে চায় বাহিনীটি।